হ্যালো গাইস, এখন দুপুর হয়ে গেছে। তো এখন যাব রান্না করতে। তো যাই, চলো রান্না করি। তো তোমাদের সাথে গল্প করতে করতে রান্না করব। তো চলো যাই। তো এখানে আছে কিছু মাছ। এটা সামুদ্রিক মাছ, ঠিক নাম জানি না কি, তবে দেখতে ইলিশের মতনই আছে। তো এই মাছেরই আজকে রান্না করব। তো নুন হলুদ মাখিয়ে নিই। তো একটু নুন দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো একটু হলুদ। ভালো করে মাখিয়ে নিই। যদিও বেলা হয়ে গেছে, একটু এদিক ওদিক কাজ করছিলাম, তো রান্না করতে একটু দেরি হয়ে গেল। কিছু করব না, মাছটাই রান্না করব, আর কিছু করব না। ভাত ওদিকে হয়ে গেছে। গ্যাসটা প্যানটা চড়িয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিই। তেলটা গরম হতে হতে এদিকে এই যে মূলো এনেছিলাম, মূলোর শাকগুলো দেখো কি সুন্দর, একদম নরম নরম শাকগুলো। এগুলোই কেটে, শাকগুলো আগে ধুয়ে নেবো, তারপরে কেটে এগুলোকেই ভাজবো। আর এই যে বেগুনও দেবো। তো মাছগুলো এবারে ভেজে নিই। শাকগুলো ধুয়ে নিই, তারপরে শাকগুলোকে কেটে নেবো ছোটো করে শুকনো করে। এখনকার দিনে মূলোর শাক খেতে বেশ ভালো লাগে। কারা কারা পছন্দ করো শাক, মূলো শাক? এই সময় মূলো শাক খুব স্বাদ হয় খেতে। ভাজা হয়ে গেছে। তো এখানে এই যে মাছ ভেজে নিয়েছি, একটু মাছগুলো ভাজা হয়ে গেছে। আর মাছ ভাজতে ভাজতে এই যে বেগুনও ভেজে নিয়েছি, ভেজে না কেটে নিয়েছি, মাছে একটু দেবো বলে। আর এখানে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, লঙ্কা, রসুন আর একটু ধনেপাতা, একটু রসুনও দেবো ভাবছি। আর এই যে এখানে শাকও আমি ধুয়ে রেখেছি। এইবারে সর্ষেটাকে পিষে নেবো। তো এগুলোই এখন একে একে করি। তো আগে আমি এখানে টমেটোটাকে পিউরি করে দিচ্ছি মিক্সিতে। তেলে একটু দিয়ে দিচ্ছি কালো জিরে, যেহেতু সর্ষে দেবো তাই দিয়ে দিলাম একটু কালো জিরে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটু পেঁয়াজ দিচ্ছি ভাজা, আর একটু পেঁয়াজ রসুন আমি মিক্সিতে পিষে দেবো, তাতে গ্রেভি হবে একটু। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এতে টমেটোর পিউরিটা দিয়ে দেবো। তো হয়ে গেছে পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি। তো আমি এখানে পেঁয়াজ ভেজে তাতে টমেটোর পিউরি দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ রসুন আর হচ্ছে জিরে ধনে পিষে সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এই যে এখন সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর এদিকে বেগুনটাকেও আমি একটু ভেজে রেখেছি। তো এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আমি নুন আর হলুদ। এখানে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুসার নুন। এবারে একটুখানি ফুটবে, তারপরে দিয়ে দেবো আমি বেগুন। দিয়ে দিলাম মাছগুলো, সর্ষে বাটা ফুটে গেছে, সর্ষে বাটা ফুটে গেছে, বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম মাছগুলো, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে রান্না। আর এখানে শাকটাকেও বসিয়ে দিয়েছি, শাকও হচ্ছে, শাক হয়ে গেছে। একটু
হবে, নামিয়ে দেবো। মাছ হয়ে গেছে, এবারে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি উপর থেকে, আর একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা। মাছ রেডি হয়ে গেছে, আর এদিকে শাকও ভেজে নিয়েছি। তো রান্না আমার এখন কমপ্লিট। গাইস, রেঁধে নিয়েছি মাছ, সব ধরনের মশলা দিয়ে রান্না করলাম। দেখবো বাট এতে কেমন হয়। এই যে মাছের ঝোল ঝাল সবই এটা, আর এখানে এই যে মূলো শাকটাকেও করে নিয়েছি। তো আজকে রান্না কমপ্লিট, এবারে খালি খাওয়ারই বাকি। তো আজকে এই পর্যন্তই, আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।